হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি রিভিউ করছি একটা 100% অর্গানিক হেয়ার কালার পাউডারের। তো এখানে প্রথমেই তোমাদেরকে বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট আমি শো করছি। দেখো, তো এই প্রোডাক্টটা হচ্ছে সেসা আয়ুর্বেদিক হেয়ার কেয়ার এক্সপার্ট ন্যাচারাল হেয়ার কালার কিট। এটাতে 4 স্টেপ ড্যামেজ ফ্রি হেয়ার কালারের কথা বলা আছে। এতে ক্লেম করা হচ্ছে এবং আমি এক্সপেরিয়েন্স করেছি, এতে একদমই অ্যামোনিয়া প্যারক্সাইড পিপিডি প্যারাবেন সিলিকনস কিছু নেই। ন্যাচারাল ব্ল্যাক কালারটা আমি ট্রাই করেছি। আজকের ভিডিওতে তোমরা এই যে পরপর স্টেপ ওয়াইজ এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হয় এবং তার রেজাল্ট দেখতে পাবে। আমি খুবই অনেস্টলি রিভিউ করেছি এবং পুরো প্রসেসটা এক্সপ্লেন করেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আমার এই চ্যানেলের আগের ভিডিওটা তুমি যদি দেখে থাকো তো দেখবে এখানে আমি সেসা হেয়ার কিটটা আনবক্সিং করেছি এবং এতে কি কি আছে দেখিয়েছি। হেনা পাউডার, ইন্ডিগো পাউডার, সঙ্গে এই দুটো জেল অ্যান্ড শ্যাম্পু। তো ঠিক ইনস্ট্রাকশন অনুযায়ী ওরা একটা লিফলেট প্রোভাইড করে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি ফার্স্ট স্টেপ যেটা ওদের হেনা পাউডারটা, যেদিন হেনা পাউডার ইউজ করব তার আগের দিন রাতে নর্মাল জলে গুলে নিয়েছি। কেমিক্যাল বেসড হেয়ার কালার খুবই ট্রেন্ডিং এবং খুব ভালো লুক দেয়। একবার দুবার ঠিক আছে বন্ধুরা, আমিও ট্রাই করেছি, কিন্তু ফর রেগুলার বেসিস তুমি হেয়ার কালার যদি করতে চাও, এরকমই কোনো কেমিক্যাল ছাড়া হেয়ার কালার ট্রাই করো। এতে হেয়ারও ভালো থাকবে, স্ক্যাল্পও ভালো থাকবে এবং তোমার ডিজায়ার্ড কালারও পাবে। এতে আমরা কিছু মিক্স করিনি, এয়ারটাইট একটা কন্টেনারে রেখে দিয়েছি। পরের দিন সকালে হেনাটা এরকমই দেখতে লাগছে, কনসিস্টেন্সিটা খুব সুন্দর এসেছে এবং এইরকমই কালার এসেছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো এর পরের স্টেপ হচ্ছে ওরা প্রোভাইড করেছিল স্টেপ ওয়ানে সেসা আয়ুর্বেদিক প্রি কালার ট্রিটমেন্ট জেল, এই জেলটা ইউজ করা। তো চলো এই ভিডিওতে তোমাদের পরপর আমি দেখাবো কি কি ভাবে আমি ওদের প্রোডাক্টগুলো ইউজ করে কালার পেয়েছি। তো ওদের এই লিফলেটটা ফলো করে আমি প্রথমেই প্রি কালার ট্রিটমেন্ট জেলটা লাগিয়ে নেব। আমার মেনলি যেখানে গ্রে আছে সেটা হচ্ছে মাথার মাঝখানে, স্ক্যাল্পের একদম মাঝখানে, এবং ভেতরে ভেতরে আমি কিছুদিন গ্লোবাল হেয়ার কালার করেছিলাম, তো তার সাইড এফেক্টে আমার আহ, যে নিউ গ্রোথগুলো আসছে সেগুলো সব গ্রে আসছে। তো আমি এবার থেকে ন্যাচারাল হেয়ার কালার কন্টিনিউ করব অ্যাটলিস্ট ফর 2025। তো তোমাদেরকে আগে দেখাচ্ছি আমার কোথায় কোথায় গ্রে আছে মোস্টলি, এবং সেখানে আমি এই ট্রিটমেন্ট জেলটা আগে লাগিয়ে নিলাম। এটার কাজ হলো হেয়ার পোর্সটা একটু ওপেন করা, হেয়ারের টেক্সচারটা একটু ওপেন করা, যাতে এর পরের স্টেপে যে হেনাটা লাগাবো সেটা ভালোভাবে হেয়ারের স্ট্র্যান্ডে অ্যাবজর্ব করে। তো এই দেখো হেনাটা আমি এইভাবে অ্যাপ্লাই করছি। তোমরা সবাই জানো হাউ টু অ্যাপ্লাই হেনা অন হেয়ার, তো সেটা আর বেশি এক্সপ্লেন করলাম না। এইভাবে হেনাটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আমার টার্গেট এরিয়া যেটা লেন্থে আমি লাগাইনি, স্ক্যাল্পে যেখানে আমার গ্রেজ আছে সেখানেই আমি বেশি করে কনসেন্ট্রেট করে হেনা তো এই লাগিয়েছি। যে হেয়ার ওয়াশ করার পরে আমার এখন হেয়ার কন্ডিশন এরকমই, যে এখানে আমি বেশি দিয়েছিলাম হেনাটা, হেনা পেস্ট, তাই এখানে একটু বেশি কালার, এবং আমার গ্রে কভার করেছে কিনা সেটা তোমাদেরকে দেখাই, যে হাতে এরকমই আছে। দেখো, অরেঞ্জ কালার বা হেনা কালারটা এসেছে আমি বলবো। ভেতরে ভেতরে যে হোয়াইটগুলো ছিল সেগুলো অরেঞ্জ কালার হয়েছে। এটা আমার গ্লোবাল হেয়ার কালার করা ছিল, তো কালারটা আরো ভাইব্রেন্ট লাগছে। যেটা আমার ভীষণ ভালো লাগলো এই শেষা হেনাটার, এই যে পাউডারটা ছিল খুব স্মুথ, কোনো রকমের দানা দানা কিছু ছিল না। তো যখন আমি পেস্টটা বানিয়েছিলাম খুব স্মুথ পেস্ট হয়েছিল, অ্যাপ্লিকেশন খুব ইজি ছিল, এবং যখন আমি ধুলাম চুলটা 2 ঘন্টা রাখার পরে ড্রাই হয়ে গেছিলো, এবং যখন ধুলাম সেটা খুব সুন্দরভাবে রিমুভও হয়ে গেছিল। জাস্ট আমি জল দিয়ে ওয়াশ করেছি, কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি জল দিয়ে ওয়াশ করেছি, পুরো মনে হচ্ছে শ্যাম্পু ওয়াশ করা আছে। খুব সুন্দর সফট লাগছে চুলটা, ব্রাশ করিনি, কিন্তু আমার হেয়ার কন্ডিশন এরকমই। প্রিভিয়াসলি আমি যতবারই হেনা করেছিলাম হেয়ারটা একটু রাফ হয়ে যেত,
তো দিস টাইম কিছু হয়নি। কাল হয়তো হেনা কালারটা আরেকটু ডার্ক হবে। শেষে যে হেয়ার কেয়ার কিটটা এখনো অবধি মনে হচ্ছে ওটা একদমই ন্যাচারাল, কেননা হেনাটা অ্যাপ্লাই করার পরে দেখেছি যে পুরোটাই ফিল, কালার এবং স্মেল পুরোই হেনার মতন। তো ইটস ট্রুলি ন্যাচারাল প্রোডাক্ট হেনা। এবং বাইরের হেনা আমি যেগুলো ইউজ করেছি সেগুলোতে আমার চুলটা রাফ করতো, কিন্তু সেশা থেকে যে আমি হেনাটা পেয়েছি ওদের কিট থেকে, সেটাতে চুলটা অনেকটা সফট আছে। আমি এয়ার ড্রাই করেছি, ছাদে গিয়ে রোদে চুলটা শুকিয়ে নিয়েছি এবং চুলটা দেখো খুব সুন্দর শাইন করছে। তো ডেফিনেটলি ইটস আ নাইস প্রোডাক্ট। খুবই এক্সাইটেড নেক্সট অ্যাপ্লিকেশনের জন্য, সেটা আমি কালকেই করব। ওরা বলেছে 24 আওয়ার্স ওয়েট করে পরের স্টেপে যাওয়া যায়। আই মিন ইন্ডিগো অ্যাপ্লিকেশনটা 24 আওয়ার অপেক্ষা করে ইন্ডিগো অ্যাপ্লাই করব এবং ওদের শ্যাম্পুটাও ইউজ করব এবং তোমাদের সাথে ফিডব্যাক শেয়ার করব। তো আই এম ভেরি ভেরি হ্যাপি, বিশেষ করে এই এরিয়াতে যেখানে কালারের সাইড এফেক্টে আমার যে নিউ হেয়ার গ্রোথগুলো আসছে সেগুলো সাদা হচ্ছিল। তো কালকের যখন আমি ইন্ডিগো অ্যাপ্লাই করব, ওটা আমি যেখানে যেখানে হেনা অ্যাপ্লাই করেছি সেই টার্গেট এরিয়াগুলোতেই ইন্ডিগো অ্যাপ্লাই করব এবং আশা করি আমি আমার ডিজায়ার্ড ডার্ক ব্ল্যাক কালার পাবো। সো স্টে টিউন উইথ মি। সো দেখতে পেলে আমার ফার্স্ট যে হেনা অ্যাপ্লিকেশনটার কেমন রেজাল্ট। আমার গ্রে হেয়ার্স গ্রোথগুলো মেনলি মাথার মাঝখানে এই জায়গাটায় আসছে। তো এখানে দেখো একটা সুন্দর অরেঞ্জ হেনা কালার এসেছে। তো এই যে নেক্সট যে স্টেপটা, তার জন্য আমি খুব এক্সাইটেড। এখানে ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি নেক্সট স্টেপে গেলাম। চলো নেক্সট স্টেপটা দেখে নিই। তো নেক্সট স্টেপটা করার একটা টিপস আমি দিচ্ছি, এটা ইন্ডিগো। সো এটা আগের দিন রাত থেকে একদমই ভেজাবে না। যেদিন তুমি ইন্ডিগো লাগাচ্ছ হেনা করার পরের দিনে, সেদিনকেই তুমি ইন্ডিগোটা জাস্ট অ্যাপ্লিকেশনের আগে হালকা গরম জল দিয়ে ইন্ডিগোটা গুলে নাও। হালকা গরম জল বা তার থেকে একটু গরম করে ইন্ডিগোটা তোমার যতটা চুলে ইন্ডিগো পাউডার লাগবে ততটা নিয়ে ইন্ডিগো পাউডারটা সুন্দর পেস্ট করে নাও। বাকি ইন্ডিগো পাউডারটা খুব সুন্দর করে গার্ডার দিয়ে আটকে একটা কন্টেনারে স্টোর করো, নয়তো এটা অক্সিডাইজ হয়ে যেতে পারে। তো ঠিক এইরকমই ইন্ডিগো পাউডারের কালারটা এসেছে এবং আমি ঠিক 24 ঘন্টা বাদে, এখানে ভিডিওতে পরপর দেখাচ্ছি মানে এটা নয় যে পরপর ইউজ করেছি, হেনা ইউজ করে 24 ঘন্টা ওয়েট করে আমি ড্রাই হেয়ারে ইন্ডিগো পেস্ট লাগাচ্ছি। মনে রাখবে অনেকটা করে ইন্ডিগো লাগাতে হবে। যেখানে তুমি গ্রে হেয়ারটা ব্ল্যাক করতে চাইছো, কালার আনতে চাইছো, তো একদম কম করে লাগাবে না, বেশি বেশি করে ইন্ডিগোটা লাগাও। আর ইন্ডিগো পেস্টটা অনেকক্ষণ ধরে রেখে দেওয়ার কোনো দরকার নেই, এটা অক্সিডাইজ হয়ে যাবে আর হেয়ারে রং আসবে না। তো তাড়াতাড়ি পেস্টটা বানিয়ে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ওটা হেয়ারে অ্যাপ্লাই করে নাও। তো এরকমই হাতে সেরকমই কোনো কালার আসেনি ইন্ডিগো অ্যাপ্লিকেশনের সময়। আমি কোনো গ্লাভসও ইউজ করিনি, আমি নর্মাল উইদাউট গ্লাভসে খুব ইজিলি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। চলো, এখানে খুব এক্সাইটেড লাগছে আমাকে রেজাল্টের জন্য। তো হ্যাঁ, এই কিটের সাথে একটা এরকমই শাওয়ার কাপ এসেছিল, তো ওটাই আমি ইউজ করব যাতে খুব তাড়াতাড়ি ড্রাই না হয়ে যায় এবং কালারটা খুব সুন্দর আসে হেয়ারে। তো এইরকমই করে আমি 2 ঘন্টা ওয়েট করেছিলাম এবং তারপরে হেয়ারটা নর্মাল জলে ধুয়ে নিয়েছি এবং সান ড্রাই করেছি। তো চলো, এখন আমার চুলটা হাফ ড্রাই হয়েছে এবং তোমাদের সাথে আমি রেজাল্টটা শেয়ার করছি। দেখো, যে গ্রে হেয়ারগুলো অরেঞ্জ হয়েছিল সেগুলো বেশ একটা ডার্ক ব্রাউন কালারে কনভার্ট হয়ে গেছে ইন্ডিগোটা ইউজ করার পরে। তো এটা হচ্ছে ফুল হেয়ারটা যখন ড্রাই হয়েছে তখনকার রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডার্ক ব্রাউন, হয়তো তোমরা
স্ক্রিনে দেখতে পাচ্ছ না, কিন্তু নর্মাল খালি চোখে আমি যখন দেখেছি, পুরো জেড ব্ল্যাক না, কিন্তু ডার্কেস্ট ব্রাউন যেটা হয় সেই কালারটা এসেছে। এবং ইন্ডিগো যত দিন যায় আরো ডার্ক হয়, তো আশা করি এই ডার্ক ব্রাউনটা পুরো ব্ল্যাকে কনভার্ট হয়ে যাবে। আমি খুব হ্যাপি। ভেতরের যে চুলগুলো সাদা ছিল, গ্রে ছিল, সেগুলো কনভার্ট হয়ে গেছে ডার্ক ব্রাউনে। এরপর এটা হচ্ছে শ্যাম্পু, যেটা কিনা 48 আওয়ার্সের বাদে ইউজ করার কথা বলা আছে। তো আমি তাই করেছি, আমি 2 দিন বাদে শ্যাম্পু করেছি। হেয়ারটা আঁচড়াতে আমার কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, লেন্থে আমি একটু সেরাম ইউজ করেছিলাম, কিন্তু স্ক্যাল্পে কিছুই না। তো এরপর এই শ্যাম্পুটা আমি 2 দিন বাদে ইউজ করে তার রেজাল্ট দেখাচ্ছি তোমাদেরকে। দেখো চুলে কত সুন্দর কালার এসেছে, কোনো গ্রে হেয়ার নেই। এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, অরেঞ্জ ছিল, প্রথমে ছিল গ্রে, তারপরে ছিল অরেঞ্জ, হেনার পরে ইন্ডিগো দেওয়ার পর ওটা ডার্ক ব্রাউন হয়েছে। এটা 2 দিনের পরে আমি যে শ্যাম্পু করেছি তার পরের রেজাল্ট। হেয়ার খুব খুব শাইনি লাগছে, খুব সুন্দর হেলদি লাগছে, অ্যান্ড কোনো গ্রে চিহ্ন নেই। তো বুঝতে পারছো কত সুন্দর রেজাল্ট সেশা আয়ুর্বেদিক হেয়ার কেয়ার কিটের। খুব সুন্দর কালার দিয়েছে। তোমরা যারা ন্যাচারালি গ্রে কালার করতে চাও, তারা অবশ্যই ট্রাই করতে পারো। আমার তরফ থেকে 100% রেকমেন্ডেড একটা প্রোডাক্ট, কোনো রকম ক্ষতি করবে না। সো ন্যাচারাল হেয়ার ডাই কী করে করলাম তোমাদেরকে পুরো প্রসেসটা আমি শেয়ার করলাম এই ব্লগটাতে। পরের ভিডিওগুলোতে আমি হেয়ার আপডেটগুলো জানাবো, কালারগুলো কেমন কেমন ফেড হচ্ছে সেটার ওপরে। ওভারঅল সেশা ন্যাচারাল হেয়ার কালার কিট ইজ actually basically natural process of hair dyeing. It contains henna and indigo. আমি বলবো না যে জেড ব্ল্যাক কালার এসছে আমার হেয়ারে, যেগুলো গ্রে ছিল। একটা ডার্ক ব্রাউন শেড এসছে, যেটা একটু লাইটার ছিল যেদিনকে আমি ফার্স্ট অ্যাপ্লাই করেছিলাম। 2 দিন বাদে আরও ডার্কার হয়েছে। তো আমার মনে হয় আমি যদি এই কালারটাকে পুরোপুরি ফেড হতে না দিয়ে আবার একবার কালার করি, আরও সুন্দর কালার পাবো। তো এরপরে আমি যে ভিডিওটা করব সেশা ন্যাচারাল হেয়ার কালার কিটে রিমেনিং যে প্রোডাক্টগুলো আছে, 2 স্টেপ প্রসেস না করে 1 স্টেপে যে কালার আসে কিনা সেটা দেখব। তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই চোখ রেখো। পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।